মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবারে রাজ্য সরকার এই পুজো কমিটিগুলোকে কত টাকা অনুদান দেবে। আজ সেই নিয়ে আলোচনা করবো। নমস্কার দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি, আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকদা রয়েছে। রফিকদার থেকে জানতে চাইবো কত টাকা অনুদান দিতে পারে। দেখো প্রীতি, গতবারে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন নেতাজি ইন্ডোরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরই যে টাকা বা যে অনুদান দিত রাজ্য সরকার সেটা ঘোষণা করেছিলেন, আরও 10,000 টাকা এক্সট্রা বাড়িয়েছিলেন। অর্থাৎ এই মুহূর্তে পুজো কমিটিগুলো দুর্গাপুজোর জন্য টাকা পায় হচ্ছে 70,000 টাকা করে। এবারে যেটা হচ্ছে, অবশ্যই প্রত্যেকবারে পুজো কমিটিগুলো এদিকে তাকিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নিচ্ছেন, টাকা বাড়াচ্ছেন কিনা। তো এবারেও সেইটা অবশ্যই সব থেকে মেন ফোকাস। এবং শুধু তোমার পুজো কমিটিগুলো না, অনেকের ইন্টারেস্ট থাকে যে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে কত টাকা বাড়াচ্ছেন। এখন দেখো, মিটিংটা হচ্ছে তোমার মঙ্গলবার দিন বিকেল 3টের সময় হবে নেতাজি ইন্ডোরে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করেছিল অনেক আগে থেকেই, এবং তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে টাকার পরিমাণটা বাড়ছে। তো এবারেও অনেকেই মনে করছে বা আশা রাখছে যে এবারেও কিছু টাকা বাড়তে পারে। তবে একটা বিষয় তোমাকে বলে রাখবো, যে তোমাকে মানে পরিষ্কার করার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে যে সমস্ত আমলারা রয়েছেন, মানে অর্থ সচিব বলো বা অন্যান্য আমলারা, তারাও কিন্তু জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বাড়াবেন কিনা। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা সেই রকমভাবে ঠিক আলোচনা করেন না। হ্যাঁ, যখন তিনি মিটিংয়ে যান তারপরে তার মনে হয় যে পুজো কমিটিগুলোর সঙ্গে কথা বলার পরে যে টাকা বাড়ানোর দরকার, তখন তিনি তার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সিদ্ধান্ত জানিয়ে দেন। তো সেক্ষেত্রে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি তুমি অর্থ সচিব মনোজ পান্তকেও জিজ্ঞেস করো এই মুহূর্তে যে এবারে পুজো কমিটিগুলোর জন্য টাকা বাড়াবে কিনা, আমি একদমই তোমাকে বলতে পারি যে তিনিও বলবেন যে না, এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্তের কথা আমরা জানতে পারিনি। আর একটা বিষয় আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ধরেই নিলাম যে অর্থ সচিবকে জিজ্ঞেস করছেন যে এবারে টাকা বাড়ানো যাবে কিনা, আর সেই উত্তরে অর্থ সচিব বা অন্য কেউ এই মুহূর্তে বলবেন যে না, টাকা বাড়ানো দরকার নেই। কারণ হচ্ছে তুমি জানো যে রাজ্য সরকার এই মুহূর্তে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই এটা বড় বাজেটের একটা টাকা প্রত্যেক বছর বেরোয়, মাসে মাসে টাকা দিতে হয়। সেই জায়গা থেকে রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে বিশাল কিছু ভালো তা নয়, অনেকটা সংকটের মধ্যে। সেই জায়গা থেকে অফিসাররাও চাইবেন না যে এর থেকে টাকা বাড়ুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকা বাড়ান, সেটা অনেকেই খয়রাতি বলে ঠিকই, কিন্তু একটা বিষয় দেখো যে এই তোমার পুজো কেন্দ্রিক আর কি, পুজোর সময় বিভিন্ন রকমভাবে ব্যবসা হয়। কীরকম? যারা বাঁশ বাঁধে, যারা প্যান্ডেল করে, যারা যে দড়িটা বাঁধে, এইটা একটা ঘুরে ফিরে কিন্তু একটা তোমার বিজনেসের জায়গা বা একটা শিল্পের জায়গা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। এটাকে বলতে পারো তুমি ট্রিকল ডাউন। মানে কীরকম হচ্ছে, ওপর থেকে টাকাটা আস্তে আস্তে নিচে নামছে। মানে কেউ পুজোর কমিটির সামনে বা পুজোর সামনে ফুচকার দোকান বসাচ্ছে, অন্যরকম বিভিন্ন রকমভাবে ব্যবসা চলছে। তো সব মিলিয়ে একটা রাউন্ড ভিত্তিক একটা ব্যবসা চলছে, একটা শিল্প। তো সেই জায়গা থেকে অনেকেই খয়রাতি বলে, বিরোধীরা এই অভিযোগ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খয়রাতি করেই গেল। কিন্তু বিষয়টা তা নয়, আমি মনে করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার বলেন যে দুর্গাপুজো হচ্ছে তোমার এমন একটা জায়গায় আমরা পৌঁছে দিয়েছি যে ইউনেস্কো পর্যন্ত বাংলার দুর্গাপুজোকে তারা শিরোপা দিয়েছে। তুমি জানো যে রেড রোডে বড় করে অনুষ্ঠান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে ইউনেস্কোর সবাই প্রতিনিধিরা এসেছিলেন। তো সেই জায়গা থেকে এই পুজোকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে পুজো কমিটিগুলো যাতে তাদের পুজো বা পাড়ার পুজো ঠিকঠাক করে করতে পারে, সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকেন। এবারেও তিনি অবশ্যই তার এই অনুদান বিষয়টা তিনি শেষ মুহূর্তে কত বাড়াবেন বা কত করবেন সেটা তিনিই বলতে পারবেন। এই বিষয়ে কেউ বলার জায়গায় নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিয়ে নেন। এখন দেখার আমাদের মঙ্গলবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কত টাকা বাড়াচ্ছে। শুধুমাত্র অনুদান না, রাজ্য সরকারের তরফে বেশ কিছু বিষয় ছাড় থাকে, সেই সমস্ত কি জানা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখো, একদমই তুমি ঠিকই বললে। শুধুমাত্র যে অনুদান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করেন না তা নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য একাধিক ছাড় দিয়েছেন। দমকল থেকে শুরু করে বিদ্যুতের বিল, প্রত্যেকটা জায়গায় ছাড় এবারেও থাকবে। এবং প্রত্যেকবারে সেখানে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে লাস্ট ইয়ারে যে ছাড়গুলো থাকে তা পরবর্তী সময় সেই ছাড়টা আস্তে আস্তে বাড়ে। এবারে সেটা অবশ্যই থাকবে। এবং যেমন দমকল তোমার পারমিশনের ক্ষেত্রে সমস্যা হয়, সেই সমস্ত সমস্যা যাতে না হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দেবেন প্রত্যেকবারের মতো। তবে একটা বিষয় আবারও বলবো, এই বিষয়টা যদি কেউ খয়রাতি বলে, তুমি দেখো না কেন্দ্রের সরকার তারাও বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছে, টাকা খরচ করছে,
সেই জায়গা থেকে এই যে বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দুর্গাপুজো তো দুর্গাপুজোকে নিয়ে যদি রাজ্য সরকার বা কোনো সরকার এটাকে আরও বৃহত্তর করতে চায়, সেটা মনে হয় না সেটা শুধু খয়রাতি। এবং এইটার মাধ্যমে আমি আবারও বলবো, যেটাকে বলা হয়, আমি যে ওয়ার্ডটা ইউজ করলাম, ট্রিকল ডাউন, মানে হচ্ছে ওপর থেকে টোটালটাই তোমার মানি সার্কুলেশন, মানি সার্কুলেশন, একদমই তাই। এবং এক্ষেত্রে একটা শিল্প বা একটা ব্যবসা তৈরি হয়, সেই টাকাটা ঘুরে ফিরে মানে এই রাজ্যের মধ্যেই থাকে, রাজ্য সরকারের কাছেই পৌঁছেই, কারণ কেনা বেচা হলে তো সেটাই হয়। তো সেই জায়গা থেকে শুধু টাকাটা খয়রাতি বললে চলবে না। তবে এখন আমি আবারও বলবো যে এই মুহূর্তে যেহেতু রাজ্য সরকারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, বিভিন্ন রকম কাজ করতে গেলে বা নির্দেশ দিতে গেলে আমলাদের ভাবতে হচ্ছে যে কোনটা খুবই প্রয়োজনীয় সেটা করা উচিত। তো সেই জায়গা থেকে এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা মাথায় রেখে পুজো কমিটিগুলোর জন্য কি সুসংবাদ দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে। একদমই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পুজো কমিটির মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকের পর কত টাকা অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।